মানে সাধারণ মানুষ জানতে চায় যে এই শান্তিরক্ষী মিশনটা কি। এটা যদি একটু পরিষ্কার করতেন যে জাতিসংঘের এই যে শান্তিরক্ষী মিশন, সেখানে তো বাংলাদেশ ছাড়াও বিশ্বের বহু দেশের সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশের এবং নৌবাহিনীর সদস্যরা যাচ্ছেন। তো বাংলাদেশে কবে থেকে এই যাত্রাটা শুরু হলো, সেখানে যে কি করতে হয়? ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই চ্যানেল 24-কে ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করি সকল শান্তিরক্ষী যারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের আত্মত্যাগ করেছেন এবং তারা জীবন দিয়েছেন। আপনি যে প্রশ্ন করছেন, হ্যাঁ, এটা ঠিক যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ অবশ্যই খুবই বলিষ্ঠ একটা ভূমিকা পালন করে। শান্তি রক্ষার জন্য আসলে আমাদের আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ আমাদের দেশ থেকে যায়, অন্যান্য দেশ থেকেও যায়। কিন্তু বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, তাতে দেখা যাচ্ছে যে দিনে দিনে এই ধরনের সংঘাতময় পরিস্থিতি বাড়ছে। আমরা রিসেন্টলি যে ইনসিডেন্টগুলো দেখছি, সেখানেও দেখা যাচ্ছে যে এই পরিস্থিতি মোকাবেলার জন্য ওই দেশের সরকার ব্যর্থ হচ্ছে, তখনই আসলে ইউএন ইন্টারভিন করছে এই সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য। এখন শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা যে বিভিন্ন ধরনের কাজ করে থাকি, বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ বাংলাদেশ, আমি বলতে গেলে 1988 সালে প্রথম ইরাক এবং ইরানের যুদ্ধ পরবর্তী সময়ে একটি অবজারভার গ্রুপ প্রেরণ করে, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর 15 জন অবজারভার প্রথম গমন করে। এবং পরবর্তীতে আমরা 1991 সালেও কম্বোডিয়াতে একটা কন্টিনজেন্ট ডিপ্লয় হয় এবং সেখানেও তারা খেমার রুজ যে একটা সশস্ত্র বাহিনী আছে, তারা যে ফাইট করছিল তাদের এগেনস্টে শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ ভূমিকা পালন করেছে। তো 88 সালে অবজারভার ডিটেল হলো এবং 91-তে গিয়ে আমাদের প্রথম কন্টিনজেন্ট মোতায়েন হলো। তো এই সকল জায়গায় আসলে সত্যি কথা বলতে গেলে কি কাজের ধরন পরিবর্তনশীল। শুরুতে ধরেন আপনার শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা বেসিক্যালি পিস কিপিংয়ের জন্য যেতাম, যেখানে আমাদেরকে ফোর্স এমপ্লয় করা লাগতো না। আমরা শান্তিপূর্ণভাবে মিডিয়েশনের মাধ্যমে আমরা শান্তিটা প্রতিষ্ঠা করার চেষ্টা করতাম। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে 90 সালের পর থেকে সিভিলিয়ানদের উপর আক্রমণ বেড়ে গেল, সশস্ত্র বাহিনী বেড়ে গেল, টেররিস্ট গ্রুপগুলো বেড়ে গেল। পরবর্তীতে এখন সময় দেখা যাচ্ছে যে ইভেন আপনার শান্তিরক্ষীদের উপর আক্রমণ হচ্ছে। সো আপনি যদি দেখেন, এখন কিন্তু আগে ছিল চ্যাপ্টার 6, বর্তমানে আমরা ইউএন ম্যান্ডেট চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 হচ্ছে আপনার এনফোর্সমেন্ট, মানে আপনি এখানে বল প্রয়োগ করতে পারবেন শান্তি প্রতিষ্ঠার জন্য। সো এই যে ট্রানজিশন এবং ইউএনের চার্টারের যে চেঞ্জ, এটা দ্বারাই কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে সংঘাতটার ধরন এবং প্রকার এবং মাত্রাও কিন্তু পরিবর্তিত হয়েছে। যার ফলে এখন আমাদের শুধুমাত্র শান্তি রক্ষার জন্য গেলে হয় না, আমাদের শান্তি প্রতিষ্ঠার জন্য যেতে হয়। এই জন্য কিন্তু এখন আমাদের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি, সংঘাতময় পরিস্থিতি কিন্তু আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। আগে আমরা রুটিন যে কাজগুলো করতাম, সেটার বাইরে আমরা আপনার সিভিল প্রশাসনের সাথে বা তাদের সিভিল সোসাইটির সাথে কানেক্ট করার জন্য অনেক ধরনের কাজ করতাম। কিন্তু সেটা এখন দেখা যাচ্ছে যে একটু কমে আমাদের এখন সংঘাতময় পরিস্থিতি মোকাবেলায় আমাদের বিভিন্ন ধরনের পেট্রোলিং, সিকিউরিটি, কিংবা আপনার যদি কোনো জোন থাকে যেটা আমাদেরকে ওভারসি করতে হয়, এই ধরনের কাজ যেখানে আপনার সরাসরি সংঘাতের সংখ্যাটা বেশি, সেই ধরনের কাজের আমাদের মাত্রাটা আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। একইভাবে শুধুমাত্র আমাদের সেনাবাহিনী না, পুলিশ, নেভি এবং বিমান বাহিনীর যারা কাজ করছেন তাদেরও একই ধরনের পরিস্থিতি, সময়ের সাথে পরিস্থিতিটা পরিবর্তন। জি জি। এবং শুধুমাত্র এখন আমরা যেহেতু এনফোর্সমেন্টে যাচ্ছি, এই ক্ষেত্রে কিন্তু ইউএন খুব সিলেক্টিভ, যে ওই পরিস্থিতিটা মোকাবেলার জন্য যারা ভালো, যারা দক্ষ, তাদেরকে কিন্তু ইউএন সিলেক্ট করছে। প্রতিষ্ঠার কাজের থেকে, শান্তি রক্ষার থেকে প্রতিষ্ঠার কাজটা যেহেতু আরও বেশি চ্যালেঞ্জিং এবং কঠিন, সেই হিসেবে যারা দক্ষ এবং যারা পারদর্শী তাদেরকে কিন্তু দিচ্ছে। এবং সেই হিসেবেই কিন্তু আপনি যদি এখন বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দেখেন, যে আমরা কিন্তু টপ ট্রুথ কন্ট্রিবিউটিং কান্ট্রি হিসাবে আমরা কিন্তু সবসময় 1, 2, 3-এর মধ্যে থাকি। এটাই প্রমাণ করে যে আমাদের সশস্ত্র বাহিনী কিংবা আমাদের পুলিশের যে দক্ষতা, সেটা অনেক উঁচু মাপের দেখেই কিন্তু আমরা এই অবস্থানটা পর্যায়ক্রমে ধরে রাখতে পেরেছি। অন্যথায় কিন্তু এই পজিশনগুলো অন্যান্য দেশ কিন্তু তারাও কম্পিট করছে, তারাও